আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের ব্রাহ্মণবাড়িয়া থানার ভিতরে। আর আমি যতটুকুই মনে করি পুলিশ দ্বারা যাই হোক না হোক, একটা শহর, একটা দেশ, একটা জেলা কিন্তু পুলিশ ছাড়া চলতে পারে না। তো আমার রিকোয়েস্ট থাকবে এখন এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখতেছেন, যারা দায়িত্বে আছেন, যত দ্রুত সম্ভব আইন শৃঙ্খলা বাহিনীরে আসলে আপনারা নিয়োগ দেন, যাতে আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহরটা নিরাপদ থাকে, যাতে শুধু ব্রাহ্মণবাড়ি না, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আসলে যত দ্রুত সম্ভব আইন শৃঙ্খলা বাহিনীরে নিয়োগ দেওয়ার চেষ্টা করেন, যাতে আসলে দেশে শান্তি ফিরে আসে। কারণ পুলিশ ছাড়া আমি যতটুকু মনে করি দেশ শান্তি হওয়াটা খুব কঠিন, কারণ পুলিশ যে দায়িত্বটা পালন করবে সেটা আসলে অন্য কেউ পালন করতে পারবে না, আমি যেটা মনে করি। তো সেই ক্ষেত্রে যত দ্রুত সম্ভব যেখানে সংস্কার করা দরকার সংস্কার করে আসলে যত দ্রুত সম্ভব আসলে প্রত্যেকটা থানার মধ্যে আগের মতো আসলে নতুন নিয়োগ হোক, বা যারা আসলে বাংলাদেশকে ভালোবাসে যে পুলিশ ভাইগুলো তাদেরকে নিয়োগ দেওয়া হোক। আর যারা আসলে, আর বিশেষ করে আমি একটা নিউজ শুনতেছি যেটা আসলে বলা হচ্ছে যে বাংলাদেশের পুলিশে নাকি প্রায় ৮০,০০০ ভারতীয় নাকি কাজ করতেছে। এটা আমি ঠিক জানি না এই কথাটা কতটুকু সত্য মিথ্যা। যদি এটা হয়ে থাকে, শুধু এটা না, বাংলাদেশের প্রত্যেকটা সরকারি জায়গার মধ্যে যেখানে ভারতের লোকজন কাজ করতেছে সেখান থেকে তাদেরকে আসলে এখন দূরানো উচিত। কারণ বাংলাদেশের মানুষই চাকরি পাচ্ছে না, অনেক লেখাপড়া করে ভাই বোনরা আসলে চাকরি পাচ্ছে না, তাদেরকে সুযোগ করতে গেলে ওইগুলোকে বের করতে হবে। এই যে ছোটো ভাই বোনগুলো যে কাজ করতেছে কোনো নিঃস্বার্থ ছাড়া, ওনারা যদি আসলে ভালো পজিশনে যায় তখন কিন্তু নিঃস্বার্থভাবে দেশের জন্য সেবা করবে। তো সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি, যত দ্রুত সম্ভব বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে যদি বাইরের কেউ বাংলাদেশের বাইরের কোনো নাগরিক যদি এখানে এসে চাকরিরত অবস্থায় থাকে, যে কোনো পোস্ট হোক, তাদেরকে আসলে যত দ্রুত সম্ভব বাংলাদেশ থেকে বের করা উচিত। বের করে যারা যোগ্য আছে আমাদের বাংলাদেশে তাদেরকে সুযোগ দেওয়া উচিত, ঠিক না? কারণ বাংলাদেশে কিন্তু হাজার হাজার ভাই বোন ভালো ভালো অবস্থানে ছিল বা লেখাপড়া কিন্তু চাকরি পাচ্ছে না। এই যে ভাই বোনগুলো আজকে থানায় এসে পরিচয় করতেছে, এরা কিন্তু কিছুদিন পর লেখাপড়া শেষ করবে, শেষ করে কিন্তু চাকরি খুঁজবে, ঠিক না? তো এখনই যদি আমরা এই উদ্যোগগুলো না নিই, এখন যারা বাইরে আছেন, যদি ৮০,০০০ মানুষ যদি ইন্ডিয়ার মানুষ যদি শুধু ইয়াতি থাকে, পুলিশি চাকরিরত অবস্থায় থাকে, আদার্স যে সরকারি যে ইয়াগুলো আছে কাজের যে জায়গাগুলো আছে সেখানে কী অবস্থায় একমাত্র আল্লাহই ভালো জানে। তো জানি না সত্য মিথ্যা কতটুকু, এতটুকুই আমি আসলে বলতে চাই যে যত দ্রুত সম্ভব এই অবস্থাগুলো পরিবর্তন হোক। আর যেটা আমি বিশ্বাস করি একজন সাধারণ মানুষ হিসেবে, কারণ একটা দেশ, একটা জেলা, একটা শহর কখনোই আসলে আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া ঠিক থাকতে পারে না। তো এই জন্য আসলে আপনাদের উচিত যত দ্রুত সম্ভব এই জিনিসগুলো ঠিক করা। আর দেশ ঠিক করতে গেলে, শান্তি করতে গেলে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন লাগবে, এটা অস্বীকার করার কিছু নাই। তো এইটাই আমি থানা থেকে এখন আসলে বেরিয়ে যাব। ভাইরা অনেক কাজ করতেছে, আপনারা দেখতে পারতেছেন, কাজ করতেছে। এই যে অনেক ভাই বোন আছে এখানে কাজ করতেছে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই মন থেকে আসলে নিজের উদ্যোগে আসলে এখানে আসছে কাজ করার জন্য। অনেক মানুষ আছে ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছে। এই দেখেন, উপরে দেখেন থানার অবস্থা। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন এবং দেশের জন্য দোয়া করেন, দেশের মানুষের জন্য দোয়া করেন, যত দ্রুত সম্ভব দেশ যাতে আসলে শান্তি ফিরে আসে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।